ইডির দপ্তরে হাজিরা দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। তাকে ডাকা হয়েছিল সিজিও কমপ্লেক্সে, আর এবার হাজিরা দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় নায়িকাকে তলব করা হয়েছিল, তৃতীয়বার নোটিশ পাওয়ার পর হাজিরা দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। ইডির দপ্তরে হাজির হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় তদন্তের জন্য অভিনেত্রীকে তলব করা হয়েছিল, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। ঋতুপর্ণা ঘোষ তিনি সিজিও কমপ্লেক্সে হাজিরা দিয়েছেন। ইডি দপ্তরে হাজির হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় তদন্তের জন্য অভিনেত্রীকে তলব করা হয়েছিল। রেশন দুর্নীতি মামলায় নায়িকাকে তলব, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সিজিও কমপ্লেক্সে দ্বারস্থ হয়েছে ঋতুপর্ণা। তৃতীয়বার নোটিশ পাওয়ার পর হাজিরা দিলেন ঋতুপর্ণা। এই নিয়ে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি ইডি দপ্তরে হাজিরা দিয়েছেন, তাকে তলব করা হয়েছিল, কি জানা যাচ্ছে এই মুহূর্তে এই নিয়ে? একটার সময় ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি দ্বিতীয়বার নোটিশ পাওয়ার পর আসলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। প্রথমবার ঋতুপর্ণা সেনগুপ্তর নাম যখন রেশন দুর্নীতি মামলায় আসে, সেই সময় ঋতুপর্ণা সেনগুপ্ত ভারতবর্ষের বাইরে ছিলেন এবং তাকে কিন্তু নোটিশ করা হয়েছিল এবং তিনি জানিয়ে দিয়েছিলেন তিনি কাজে শুটিং এর কাজে তিনি ব্যস্ত ছিলেন বলে তিনি ভারতবর্ষের বাইরে আছেন। এরপর কিছুদিন অপেক্ষা করার পর ঋতুপর্ণা সেনগুপ্তর তরফ থেকে কোনো যোগাযোগ না আসার ফলেতে ইডির তরফ থেকে দ্বিতীয়বার নোটিশ করা হয় এবং সেই নোটিশ পাওয়ার পর আজকে 19 তারিখে তাকে হাজির হওয়ার নির্দেশ দেয় ইডি আধিকারিকরা। এই মর্মে ঋতুপর্ণা সেনগুপ্ত আজকে 19 তারিখে তিনি আসলেন, একটার সময় তিনি আসলেন এবং সঙ্গে তার আইনজীবী ছিলেন এবং তিনি ঢোকার সময় কিছু না বললেও তিনি বলেছেন বাইরে বেরিয়ে তিনি বলবেন। এর আগেও তাকে যখন জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছিলেন যে কি ব্যাপারে তাকে ডাকা হয়েছে সেটা স্পষ্ট নয়, তিনি গিয়ে সব রকম তদন্তে সহযোগিতা করবেন। কিন্তু আজকে ঋতুপর্ণা সেনগুপ্তকে যেটা আমরা সূত্র মারফত জানতে পারছি যে রেশন দুর্নীতি মামলায় তার নাম উঠে এসেছিল এবং সেই মর্মেই কিন্তু তাকে ডাকা হয়েছে। সব মিলিয়ে এখন কিছুক্ষণের ভেতরেই তাকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া সেটা শুরু হবে বা তার কাছ থেকে যে সমস্ত ডকুমেন্টস বা নথি চাওয়া হবে সেগুলো তিনি দেবেন। সব মিলিয়ে বলা যেতে পারে ঋতুপর্ণা সেনগুপ্ত দ্বিতীয়বার নোটিশ পাওয়ার পর আসলেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের অফিসে সল্টলেকে সিজিও কমপ্লেক্সে। দেবপম, এই যে ঋতুপর্ণা সেনগুপ্তকে যে তলব করা হয়েছে তার বিরুদ্ধে ঠিক কি কি অভিযোগ উঠছে? দেখো, যখন রেশন দুর্নীতি মামলায় তদন্তকারীরা তারা বিভিন্ন মানি ট্রেল কোথায় ঢুকেছে, কোন অ্যাকাউন্টে ঢুকেছে সেখানটা সরজমিন খতিয়ে দেখতে গিয়ে ঋতুপর্ণা সেনগুপ্তর অ্যাকাউন্ট নাম্বার উঠে আসে। কি কারণে তিনি সেটা নিয়েছিলেন সেটা স্পষ্ট হওয়ার জন্য কিন্তু মূলত হিসেবেই তাকে কিন্তু ডাকা হয়েছে এবং হতেই পারে যে রেশন দুর্নীতি মামলাতে মানে যে টাকা তার অ্যাকাউন্টে ঢুকেছে তার এগেনস্টে তিনি কোনো কাজ করেছিলেন কিনা বা তার এগেনস্টে কোনো বিজ্ঞাপনে তিনি সাহায্য করেছিলেন কিনা বা কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিস করেছিলেন কিনা, এই পুরো বিষয়টি স্পষ্ট হতে আধিকারিকরা, সেই জন্যই কিন্তু তাকে তলব করা হয়েছে সাক্ষী হিসেবে। দেবপম, তাকে আজকে কি কি বিষয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে? মূলত তাকে জিজ্ঞাসাবাদ করা হবে যে এই যে মানি ট্রেল, যেটা রেশন দুর্নীতি মামলায় দেখা যাচ্ছে কয়েক কোটি টাকার দুর্নীতি হয়েছে, সেই অ্যাকাউন্ট থেকে তার কাছে যে টাকার অ্যামাউন্টটা ঢুকেছে সেটা কি বাবদ তিনি নিয়েছিলেন, কার কাছ থেকে নিয়েছিলেন, কোনো মধ্যস্থকারী ছিলেন কিনা, কোনো প্রভাবশালী ব্যক্তি তার সাথে কথা বলেছিলেন কিনা, কে ব্যক্তি এই টাকা নেওয়ার সময় ইনভলভ ছিলেন, এই পুরো বিষয়টি নিয়েই তার কাছ থেকে জানতে চাইবে ইডি আধিকারিকরা এবং তার যে বয়ান সেই বয়ান রেকর্ড করা হবে। ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি কি কিছু জানিয়েছেন ইডি দপ্তরে ঢোকার সময়? তিনি কোনো কথা বলেননি, তিনি বলেছেন যে বেরিয়ে এসে তার যদি কিছু বলার থাকে তিনি বলবেন। একদমই, তুমি সঙ্গে থাকো দেবপম। আপনাদের জানিয়ে রাখি, তৃতীয়বার নোটিশ পাওয়ার পর হাজিরা দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত ইডির দপ্তরে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন কলকাতা টিভির পর্দায়। সিজিও কমপ্লেক্সে ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় তদন্তের জন্য অভিনেত্রীকে তলব করা হয়েছিল ইডি দপ্তরে, আর তৃতীয়বারের জন্য হাজিরা দিলেন তিনি। এর আগে তলবে তিনি সাড়া দেননি। এবার বুধবার আজকে তিনি সল্টলেকের সিজিও কমপ্লেক্সে হাজিরা দিলেন, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আর যাবেন আপনি কি বলবেন? কি বলবেন? কি বলবেন? আপনাদের দেখাচ্ছি অভিনেত্রী
সেনগুপ্ত তিনি ইডির দফতরে হাজিরা দিয়েছেন। তৃতীয়বার নোটিশ পাওয়ার পর হাজিরা দিলেন ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগে তিনি তলবে সাড়া না দিলেও আজ বুধবার তিনি সিজিও কমপ্লেক্সের দ্বারস্থ হয়েছে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সিজিও কমপ্লেক্সে হাজির ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে তাকে। কিছুদিন আগেই হিসাবরক্ষক সমস্ত কাগজপত্র সিজিও কমপ্লেক্সে পৌঁছে দিয়েছিলেন, আর আজকে নিজে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি উপস্থিত হয়েছেন সিজিও কমপ্লেক্সে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। তাকে রেশন দুর্নীতি মামলায় জিজ্ঞাসাবাদ করা হবে। রেশন দুর্নীতি মামলায় নায়িকাকে তলব করা হয়েছে। তৃতীয়বার নোটিশ পাওয়ার পর হাজিরা দিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। রেশন দুর্নীতি মামলায় তদন্তের জন্য অভিনেত্রীকে তলব করে ইডি। এর আগেও তাকে তলব করা হয়েছিল, কিন্তু সেই ডাকে তিনি সাড়া দেননি। এবার বুধবার দিন সিজিও কমপ্লেক্সের দ্বারস্থ হয়েছেন নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত। দুপুর 1টা নাগাদ সিজিওতে এসে পৌঁছন নায়িকা। তৃতীয়বার নোটিশ পাওয়ার পর তিনি হাজির সিজিও কমপ্লেক্সে, সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। আবারও আমরা কথা বলবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি দেবপম। ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি ইডির দপ্তরে হাজিরা দিয়েছেন, তার তরফে কি কোনো কিছু জানানো হয়েছে? এখনো পর্যন্ত তার তরফ থেকে কিছু বলা হয়নি বা জানানো হয়নি। তিনি খালি এইটুকুনি বলে গেছেন যে তিনি বেরিয়ে আসলে তিনি কি হয়েছে সেটা দিয়ে তিনি প্রতিক্রিয়া দেবে। এখনো পর্যন্ত ঢোকার সময় কোনো প্রতিক্রিয়া দেননি, কারণ তুমি বুঝতেই পারছো যখন তিনি আসেন বিভিন্ন সংবাদ মাধ্যমের প্রতিনিধিরা তাকে প্রশ্ন করতে থাকেন কি কারণের জন্য তাকে ডাকা হয়েছে বা কি এটার জন্য ডাকা হয়েছে। সব মিলিয়ে তিনি এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি। কিন্তু ইডি সূত্রে যেটা জানা যাচ্ছে যে তাকে আজকে সাক্ষী হিসেবে ডাকা হয়েছে, এবং সাক্ষী হিসেবে ডাকা হয়েছে মূলত তদন্তকারী অফিসাররা যে মানি ট্রেল, সেই মানি ট্রেল খতিয়ে দেখা গেছে যে ঋতুপর্ণা সেনগুপ্তর অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। সেই টাকাটা কেন ঢুকেছে সেটা জানার জন্যই কিন্তু মূলত ঋতুপর্ণা সেনগুপ্তকে কিন্তু ডাকা হয়েছিল। এর আগে কিন্তু জুন মাসের প্রথম দিকে তাকে ডাকা হয়েছিল, কিন্তু সেই সময় তিনি কলকাতার বা ভারতবর্ষের বাইরে ছিলেন, সেই জন্য তিনি আসতে পারেননি। এবং পরবর্তীকালে তিনি কোনো উত্তর না দেওয়ায় তাকে সেকেন্ড নোটিশ করে ইডি তরফ থেকে, এবং বলা হয় 19 তারিখে তাকে আসার জন্য। এবং সেই মর্মে আজকে দেখলাম বেলা 1টার সময় ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি আসলেন ইডির দপ্তরে, এবং সঙ্গে তার আইনজীবী ছিলেন, এবং আইনজীবীরাও তাকে এসকর্ট করে নিয়ে যান ইডির অফিসে। এবং সব মিলিয়ে বলা যেতে পারে তার যে বয়ান, সেই বয়ান রেকর্ড করা হবে, এবং বয়ান রেকর্ড পর পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। কারণ মূলত তদন্তকারী অফিসাররা যেটা জানতে চাইছেন যে এই যে টাকাটা ঋতুপর্ণা সেনগুপ্তর অ্যাকাউন্টে ঢুকেছে রেশন দুর্নীতি মামলায়, কি কারণে ঢুকেছে, কে মধ্যস্থকারী অফিসাররা ছিল, কোন প্রভাবশালী ব্যক্তিত্বরা ছিল, কোন মন্ত্রী অর্থাৎ জ্যোতিপ্রিয় মল্লিকের নির্দেশে তিনি কি তার কোনো প্রোগ্রাম করেছেন কিনা বা কোনো প্রমোশনাল অ্যাক্টিভিটিস করেছেন কিনা, সব মিলিয়ে কিন্তু আধিকারিকরা তাকে বয়ান রেকর্ড করবে, এবং বয়ান রেকর্ড করার পর সেটাকে সাক্ষী হিসেবে কিন্তু রেকর্ড করবে বলে জানা যাচ্ছে। ধন্যবাদ তোমায় দেবপম। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি দেবপম সরকার। আমাদের আরেক প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে, রিয়া মাঝি। রিয়া, তৃতীয়বার তিনি রেশন দুর্নীতি মামলায় হাজিরা দিয়েছেন। ইতিমধ্যে সিজিও কমপ্লেক্সে তিনি পৌঁছে গিয়েছেন। এই মুহূর্তে কি আপডেট রয়েছে তোমার কাছে? একদমই অনন্যা, তোমাকে জানিয়ে রাখবো যে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি থার্ড টাইমের নোটিশে তিনি হাজিরা দিয়েছেন। এর আগেও আমরা দেখেছি যে দীর্ঘ দুবার নোটিশ দেওয়া হয়েছে, পরপর দুবার নোটিশ দেওয়া হয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তকে, কিন্তু সেই দুবারের নোটিশ তিনি এড়িয়ে গিয়েছিল, এবং তৃতীয়বারের নোটিশে তিনি হাজিরা দিয়েছেন। কিছুক্ষণ আগেই তিনি হাজিরা দিয়েছেন, এবং ইডি দপ্তরে তিনি ইতিমধ্যে এসে পৌঁছেছেন। এবং আজকে যেটা দেখা যাচ্ছে যে ইডি কর্তারা, মূলত যেটা জানা যাচ্ছে যে ইডি কর্তারা তাকে রেশন দুর্নীতি নিয়ে জিজ্ঞাসাবাদ করবে। কারণ 209টা যে অ্যাকাউন্টের লিস্ট পেয়েছিল, তোমাকে আরো একবার স্পষ্টভাবে জানাবো যে 209টা অ্যাকাউন্টের লিস্ট পাওয়া গিয়েছে। এটা বাকিপুরের যে নিজস্ব অ্যাকাউন্ট এবং তাছাড়াও তার যে কোম্পানির অ্যাকাউন্ট, এই সব মিলিয়ে যে 209টা অ্যাকাউন্টের নাম্বার পাওয়া গিয়েছে, সেই 209 অ্যাকাউন্টের মধ্যে রয়েছে ঋতুপর্ণা সেনগুপ্তর অ্যাকাউন্ট। এবং সেখানে দেখা যাচ্ছে যে উল্লেখযোগ্য একদম যে এই টলিপাড়ার অ্যাক্ট্রেস ঋতুপর্ণা সেনগুপ্তর অ্যাকাউন্টে একাধিক টাকা, অর্থাৎ লক্ষাধিক টাকা গিয়েছে। এবং শুধু একবার বা দুবার নয়, দফায় দফায় এই লক্ষাধিক টাকা গিয়েছে। শুধুই কি টলিউডের কাজের জন্য এই টাকা গিয়েছে, নাকি এর পিছনে অন্য কোনো কারণ রয়েছে? কেন বাকিপুরের অ্যাকাউন্ট থেকে সেই টাকা গিয়েছে, এবং বাকিপুরের সঙ্গে ঋতুপর্ণা সেনগুপ্ত তিনি কবে থেকে ছিলেন, কি সম্পর্ক, এই সমস্ত
বিষয়টা জানতে চায় তদন্তকারী আধিকারিকরা। সেই কারণের জন্যই কিন্তু মূলত এই ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে বারংবার তলব করা হয়েছে। কারণ আমরা জানি যে রেশন দুর্নীতিতে যেখানে জ্যোতিপ্রিয় মল্লিকের মতো মিনিস্টার তিনি তাকে গ্রেপ্তার করেছিল ইডি, এবং একই সঙ্গে বাকিপুর তাকে গ্রেপ্তার করেছিল। এবং যে একাধিক তথ্য থেকে বিভিন্ন বিষয় যেটা দেখা গিয়েছে, বিভিন্ন তথ্য পেয়েছিল এবং তার অ্যাকাউন্ট যে দেখা গিয়েছে সেই অ্যাকাউন্ট থেকে ঋতুপর্ণা সেনগুপ্ত হতিস হয় এবং তাকে ডেকে পাঠানো হয়। ধন্যবাদ তোমায় রিয়া। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি রিয়া মাঝি। ইডির দপ্তরে হাজিরা হলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বাকিবুরের কাছ থেকে ঋতুপর্ণার অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল, আর সেই নিয়েই জিজ্ঞাসাবাদ করা হবে আজকে তাকে। রেশন দুর্নীতি মামলায় তলব করা হলো অভিনেত্রীকে। সিজিও কমপ্লেক্সে হাজির ঋতুপর্ণা সেনগুপ্ত। এর আগেও তাকে তলব করা হয়েছিল, কিন্তু সেই তলবে তিনি সাড়া দেননি। আজ বুধবার ইডির দপ্তরে হাজিরা ঋতুপর্ণা সেনগুপ্তের। রেশন দুর্নীতি মামলায় নায়িকাকে জিজ্ঞাসাবাদ করা হবে। বাকিবুরের কাছ থেকে ঋতুপর্ণার অ্যাকাউন্টে টাকা গিয়েছিল, আর সেই টাকা কিসের জন্য লেনদেন হয়েছে সেই নিয়ে জিজ্ঞাসাবাদ করতে পারে আজকে ইডি আধিকারিকরা। কি বলবেন? কি বলবেন?